মনে হয় হয়ে গেছে দর্শক ওই যা দর্শক ওই যা ও মারা হয়ে যা দর্শক ও দেখোকা দর্শক একজন আরেকজনে মনে ও মুহূর্তে মারা হয়ে যাবে রেস্ট লই দর্শক দেখোকা আর মুতুরা রেস্ট লই দর্শক সিলেট মিডিয়া 2.0 পেজ থেকে আপনারা লাইভ দেখরা ও মাত্র মনে হয় মারা হয়ে যাব সারা দেশের মানুষে দেখেন আপনারা লাইভ দর্শক ও দেখোকা দর্শক দুইজন কি পরিমাণ মাইর করে তারা আপনি কে আমি এলাম সিলেট মিডিয়া 2.0 পেজের সাংবাদিক আপনারা যে মাইর করা সারা দেশের মানুষে দেখেন ও মুহূর্তে লাইভ চলের এই লাইভটা সারা দেশের মানুষে দেখেন সাংবাদিক নে আপনি ওই ভিডিও উঠবে আসসালামু আলাইকুম সিলেট মিডিয়া 2.0 পেজ থেকে জানাইলাম আপনারা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি সাংবাদিক পারভেজ আহমদ এবং কি আজকে সিলেট মিডিয়া 2.0 আপনারা বিভিন্ন স্থান ঘুরিয়া দেখাইমু এবং কি আমরা সমাজে আনাচে কানাচে যা কিছু ঘটে সব কিছু তুলিয়া ধরমু আমরাও পেজও অবশ্যই আপনারা পেজের লগে থাকবা এবং কি লাইক কমেন্ট দিয়া আপনারা সবসময় লগে থাকবা এবং কি পাশাপাশি এই পেজের পাশাপাশি এই ভিডিওটা আমরা জেএম সিলেট ইউটিউব চ্যানেলে যাইব আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইবার দিয়া ফলো দিয়া আপনারা থাকবা লগে থাকবা আমি সবসময় আমরা গ্রামের অসঙ্গতিগুলো তুলিয়া ধরি আমরা রাস্তাঘাটের এই অ্যাক্সিডেন্টগুলো তুলিয়া ধরি অবশ্যই আপনারা লগে থাকবা আরও নতুন নিত্য অনেক কিছু তুলিয়া ধরমু এবং কি সিলেটের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে সবগুলা তুলিয়া ধরমু আপনারা লগে থাকুকা আর দেখতে থাকুকা চলুকা দর্শক ঘন্টায় ঘন্টায় নিলে 2000 টাকা ও করে নিলে 500 ও মাইলে নোটা শুনো মে বইতল কোনানো তো ফটো নিলে 500 বাদে নিলে আবার 500 কত হইলো 1000 আরি বাইদি 2000 কত হইলো বুল করি 1 2 3000 টাকা পাইতো দিতাম না কেনে হ্যাঁ ও তো পাওয়ার বাড়ছে নিবে তোর সুযোগ দিলে তুই তো একটা সুর তোর আব্বার পকেট চুরি করিয়া তুই আমার টাকা দিছ নানি এই টাকা তো তোর না আর দাবি থাকলো গিলা বেশি যদি মাতাস নানি তোর বাপটাই কই মুতি তোর আব্বার পকেট টাকা চুরি করে আমারে দিছ আর তুই ও টাকা বড়িয়া দিবে তোর বাপ রে বুঝছত নি পান্দে বড়িয়া তুই কান্দস দেখা পেলালি আমি আমার আব্বার পকেট থেকে তোর লাগি টাকা আনছি একবার না দুইবার না তিনবার আনছি এখন তুই যদি আমারে না দেস আমার আব্বাই পিটাইলি বা দেলা রে ভাই দেলা শোনা ভাই নো আমার লক্ষ্মী ভাই দেলা তুই যাও কস না কানে আমি তোর আগেও কইছি আমি তোর টাকা দিতাম নাই পারলে লইলে আইস দেখ আপেল আলী বালাই আমার টাকাটা দিলা নিলে তোর লোক খুব খারাপ হয়ে যাব দিতে না টাকা তুই চুরি করছ তুমি কি এই টাকা তোর নি দিতে না দর্শক ও মাত্র ভিডিও পাইলিছি আপনারা লাইভ দেখরা সিলেট মিডিয়া 2.0 পেজ থেকে আপনারা লাইভ দেখরা সারা দর্শককে দেখারও দেখোকা আমরা সমাজের অসঙ্গতি একজন আরেকজনের মাইকরের মাটার করিলা দর্শক দেখোকা দর্শক দেখোকা ও দেখোকা চেহারা দেখাই একটু ভালো করি ও দেখোকা চেহারা দেখোকা লাইভ দেখোকা ও দেখোকা চেহারা এই চেহারা দেখোকা ও শেষ এই মুহূর্তে সম্ভবত মাটার হয়ে যাব দর্শক আপনারা লোকে থাকুকা মাটার মনে হয় হয়ে গেছে দর্শক ওই যা দর্শক ওই যা ও মারা হয়ে যা দর্শক ও দেখোকা দর্শক একজন আরেকজনে মনে ও মুহূর্তে মারা হয়ে যাবে রেস্ট লই দর্শক দেখোকা আর মুতুরা রেস্ট লই দর্শক সিলেট মিডিয়া 2.0 পেজ থেকে আপনারা লাইভ দেখরা ও মাত্র মনে হয় মারা হয়ে যাব সারা দেশের মানুষে দেখেন আপনারা লাইভ দর্শক ও দেখোকা দর্শক দুইজন কি পরিমাণ মাইর করে তারা আপনি কে আমি এলাম সিলেট মিডিয়া 2.0 পেজের সাংবাদিক আপনারা যে মাইর করা সারা দেশের মানুষে দেখেন ও মুহূর্তে লাইভ চলের এই লাইভটা সারা দেশের মানুষে দেখেন সাংবাদিক নে আপনি ওই ভিডিও উঠবে লাইভ চলের মাইর করো লাইভ চলের আচ্ছা সাংবাদিক ভাই আপনি সাংবাদিক ওই আমি সাংবাদিক সিলেট মিডিয়া 2.0 পেজের আমি একজন সাংবাদিক আমি সব সময় নিউজ দেই এবং কি সব সময় লাইভ দেয় আপনারা যে মাইর করা ও লাইভটা কিন্তু আমি প্রচার করলাম এবং কি ও ভিডিওটা আমার পেজে ছাড়বো পেজও দেখবো মানছে জিও দেখবো ও ভাই সাংবাদিক ভাই রে ভাই আমি কই সাংবাদিক ভাই তুমি যদি লাইভে এটা দেও নানি আমরা দেবো নানি মান ইজ্জত সবটা যাইব কি তোমার দুয়াই লাগে রে বাপ দিও না তুমি সাংবাদিক ভাই টাকা লাগবে না টাকা আমি কই তুমি কি তাই সারি দিছ নি সারি দিছি নি মানে কি তাও তো লাইভ চলে চাইলে আমি বন্ধ করতে পারবো না বন্ধ করো আমরা সময় চাইবা আমার আব্বা মাইলাই সাংবাদিক ভাই মনে বড় ডর করে রে বা তুমি যদি নিলে আইডিয়া দিলা হোক লোক সম্মুখে প্রচার হয়ে যাব মানুষে জানা জানি হয়ে যাবে আমরা যে মাইর করছি মানিজ্য যাইব কি তার আব্বা দেখলে তারে মারবা আমার আব্বা তো আর মারবা সাংবাদিক ভাই
তুমি ভিডিওটা ছাড়িও না, আমরা দুগু তুমি যা কইবাই আমরা তা করতে রাজি। ফালাই দিলাই সাংবাদিক পারবে যে ফালাই দিলাই বিপদ হে ওখান তো তোমরা আমার কি বিপদ ফালাইলাই এগুর আব্বাই মারবো এগুর বাণিজ্য সম্মানের আঘাত লাগবো এই বেটাই মায়ের করার সময় কিতা মনে আসলো রানি এই মায়ের করার সময় কিতা মনে আসলো রানি তোমার আব্বাই ফিটবো আর তোমার মান সম্মান যাইবো আচ্ছা যাই হোক ভিডিও ছাড়তাম না যেহেতু এই ভিডিও ছাড়তে আমার এমবি খরচ হয়েছে ওই এমপির পয়সা দিলেই লুই যাবো আর কিছু লাগতো না এমপির পয়সা বেশি নাই মোহাম্মদ সাংবাদিক ভাই আব্বাই যদি ও ভিডিওতে কই আমার হাড্ডি ভাঙ্গিলেই বা দয়া করি আপনি ভিডিওটা ছাড়বা না এমপির পয়সা দিলেই লইবা আর কিছু লাগতো না বুঝছেন যাই হোক তুমি জানি যেহেতু ছোটো ভাই হল তো হয়েছো আমি কিতা না শুনিয়া পারিনি যাই হোক যাও দিলাও যাই কি বন্ধু দেবে কিতা দিতাম দেখা এমবির পয়সা তুকাই দিয়া যখন আমার লগে তো নাই তোর লগে পকেট নাই আমরা লগে পকেট নাই কিলা দিতাম তে সারে দিলাম আমি পকেট নাই দিয়া কিতা করব বন্ধু দেলা নাই হুন সাংবাদিক সাহেব এটা বুদ্ধি করি না কেন দেখো জান সুন্দর হয়নি তোমার তো দরকার না নি ভিডিও না চাললে হয়েছে তোর লগে মোবাইল নি আমি বুঝছি কিতা কসাই বিকাশ নাম্বার দে ওই বন্ধু সাংবাদিক সাহেব বিকাশই লইলে ও তো কোনে বুঝছো রে বাবা বেকারও দাদি মাথায় রে আমার সময় নষ্ট করে আমি দেখতে পারো টাকা ডাইরি দিন না নাম্বার তুলো 01791 5676 26 94 টাকা দিস এমবি আচ্ছা সাংবাদিক সাহেব ওই বনি 94 টাকা ওই বনি না পুরা টাকা দো আচ্ছা 100 দিলাই কত দেখি কত আছে ও দেখো 142 টাকা আছে আচ্ছা এই সাংবাদিকর মন খারাপ চুপ সাংবাদিক বড় বেটা 100 টাকা দিছে আচ্ছা দিলা রে বা দিলা এমবির পয়সা দিলা হ্যালো ও আইছে ওই দিছি আইছে সাংবাদিক সাহেব আরেকবার দেখাইলে মই দিমুনে 500 টাকা ভিডিও ছাড়িও না আচ্ছা স্যার না ওই মানে আর ওই শুনো তোমরা কিন্তু মাইরিও করি না রাস্তা ঘাটে বুঝছো কিতা কইছি আর যদি ভাই তাইলে কিন্তু ভিডিও সারা দেশে কিন্তু ভাইরাল করমু তখন কিন্তু সারা দেশের মানুষ দেখবো এবং পুলিশ এই বাড়ি থেকে দৌড়িয়ে লয়ে যাব দেখ কাজ করি না আমরা আউদিন বাইর করব আপনারা আইবা আবার এমবি টাকা দিমু ওই কিলা ওই বনি ইচ্ছা করে রে তোমরা উঠে যাও দুনুকু যাও বাজিতে যাও একটু বাজিতে যা আরে আগে না ভিডিও আসনি আজ আর টানা টাইম যে বালানি কোন যন্ত্রণা পড়লাম রে হ্যাঁ সাংবাদিক হয়ে দেখা যায় বড় বিপদেও পড়লাম এটা সাংবাদিক মানুষ না হে তুমি মাইর হররা ভুল করছে দেশের মানুষের লাইভ দেখাইতাম আর ভিডিওটা ছাড়িয়ে দিতাম তাইলে বুঝলো হলে শোনার মায় না হল হ্যাঁ আচ্ছা যাই হোক আমি আমার লাইভে যাই কি আবার দর্শক দেখতে পারা গ্রামের প্রকৃতি ও দেখো কা আমরা গ্রামের প্রকৃতির সৌন্দর্য ও দেখো খাট কাটিয়া লই এরা খুব সুন্দর একটা পরিবেশ গ্রামের যে একটা সৌন্দর্য একটা দেখা দর্শক আপনারা দেখতে থাকা আর সিলেট মিডিয়া 2.0 পেজে সবসময় আপনারা ফলো দিয়ে রাখবা লগে থাকবা আমি সাংবাদিক পারভেজ আহমেদ আর এইসব অসঙ্গতি আমরা তুলিয়া ধরবো গ্রামের পরিবেশ তুলিয়া থাকবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাই রে আসসালামু আলাইকুম আমার গ্রামের কত সুন্দর প্রকৃতির মধ্যে ধান খেতে এবং কৃষকরা কত কষ্ট করে ধান ফলায় অথচ আমরা গ্রামও আমরা আই না এবং কি আমরা বাদ আমরা নষ্ট করি কত কিছু আসলে কইতে গেলে অনেক কিছু গ্রামের সুন্দর প্রকৃতি আপনারা সিলেট মিডিয়া একটু থামো আস্তা গাঁর যদি সপ্তাহ লইলাম নাকি এখানে তো আদার কিছু রইতো না সপ্তাহ যদি দিলাও সাংঘাতিক সাপ দূর টুকু সাংঘাতিক কিতা হই কিন্তু আবার সাংবাদিক চেয়ারম্যান সাহেব মনে হয় আমারে অপমান করলা আমি সাংঘাতিক নাই আমি সাংবাদিক হুনুকা ছোটো একজন ছোটো আমি যদি ছোটো হই তারপর তো একজন সাংবাদিক আমার পেজের নাম সিলেট মিডিয়া 2.0 আমার পেজ থেকে গ্রামের প্রকৃতির সৌন্দর্য এবং কি আমরা সিলেটের যে ঐতিহ্যবাহী এই সৌন্দর্যগুলো আমি তুলিয়ে ধরি সমাজের অসঙ্গতি আমি তুলিয়ে ধরি এটা তো কোনো অপরাধ না ঠিক আছে আমি তো অপমান করছি না আমি তো কইছি আমার ভুল হয়ে গিয়ে সাংবাদিক কই যদি সাংবাদিকের জায়গা ও যে ভুল বাল সংবাদ দিয়া মানুষের বিভ্রান্ত করায় কিতা ঠিক নেই সাইরে সাংবাদিক হল তোমার তোর মাসর বতালে আমি বালা করেছি নি আজকে দেখি চিনি তুমি তো আমার ওয়ার্ডের মানুষ হ্যাঁ ঠিক মতো তুমি দস্তখত দিতে পারছো না কলম ভাঙ্গি লইছো আজকে তুমি সাংবাদিক আসলে চেয়ারম্যান সাহেব আপনি আমার কিন্তু রীতিমতো এখন অপমানই করা কারণ আমি কলম ধরতাম জানি না সাংঘাতিক আরোবারও আপনি কইলা কথাবার্তা একটু ঠিক করি মাতুকা আপনি চেয়ারম্যান হইলা করি আপনি অত বড় কিছু হয়ে গেছেন না আমি কিন্তু আপনার এই কথাটাও কিন্তু এখন আমি নিউজও দিতাম পারি আপনি কি কথাটা আমারে কইছেন জানি আরে ফেক সাংবাদিক কইলে তো যে সতা নিউজে দেওয়া যায় অন্য কইলাম মানুষের বিভ্রান্তি করবায় এগুলো তো তোমার পেশা হইয়া হারাইয়ে শুনো এখনো সময় আছে বালাও আর না কোনো একদিন পস্তাই তৈরি চেয়ারম্যান সাহেব আপনি আবার ও কথাটা কইলা আর কিতা কইলা আমি ফস্তাইমু
ফস্তাইলে তো আমি ফস্তাইমু, আপনি তো আর ফস্তাইতে না। আর আপনি আমার যে কথাটা কইছেন আমি কিন্তু নিউজও এই কথাটা কইমু এবং কি লাইভও আইয়া কইমু, আপনি আমারে অপমান করছেন। তুমি লাইভ করো আর সংবাদ করো আর নিউজ করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি একজন চেয়ারম্যান, সততা আছে আমার ভিতরে, আস্তা ওয়ার্ড চালাইরাম, একবার কোন নাই 3বার কোর চেয়ারম্যান আমি। আর তুমি কি তারে সর্বতালি আমার জানা নাই নি? হ্যাঁ, তুমি যে একজন ফেক সাংবাদিক বারবার কইরাম। তুমি খালি সাংবাদিক নাই, তুমি সাংবাদিকর নাম লইয়া তুমি ব্যবসা শুরু করছো, মানুষের কাছ থেকে আন্তাজে নিউজ দিয়া টেকা লই রায়, ঘুষ লই রায়। এর লাগি কইছি তুমি ফস্তাই তৈরি ফস্তাই ভাই। হাইচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখা জীবনে খেয়ে ফস্তায় আর খেয়ে ফস্তা না। আপনিও যে কতটুকু কররা চেয়ারম্যান হইয়া গ্রামও কিতা এমন কররা, তাও আমি আমার নিউজের মাধ্যমে তুলিয়া ধরবো, দেখা যাইব। হুনুকা সাংঘাতিক সাহেব, আপনি কিন্তু আমার হুমকি দিলানি, এটা আমি পরোয়া করি না। যদি হুমকি ডুমকি পরোয়া করতাম তাহলে চেয়ারম্যান খারাইলাম না আর ফাঁস করলাম না। ইটার আগো তোমার বিজাইয়া তোমার বহুত জাতি ডকুমেন্ট আমার কাছে আছে, তার বাদে আমি চাইছিলাম না। শুনো, ফস্তাই ভাই কেনে জানো নি, যে কোনো একদিন এই বিষয়টা লইয়া নানি ফস্তাই ভাই, খালি ফস্তাই তাই না, মাথা আসার ভাই। আর আমরা খারাইয়া কইমু, ও সাংঘাতিক এখন গেলে কই তোমার নিউজ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখা জীবনে আর আমিও কতটুকু নিউজ করতাম পারি আর পারি না, এটা আপনিও দেখবা। আচ্ছা আচ্ছা, যাও যাও, আমি দেখবো না। তোমরার মতো কিছু ফেক সাংবাদিক লাগি নানি, আমরা দেশ বড় বড় সাংবাদিক, বালা সাংবাদিক, এরা দাম পান না। কারণ তোমরা ভুলভাল নিউজ দিয়া মাসে কিছু টেকা লইয়া মারিয়া খাইয়া এখন কিতাব আর হয়েছে লাইভ শয়তান হল। এই ধরনের লাইভ ফেক লাইভ করিয়া কিতাব সমাজটারে ধ্বংস করায়। আর যারা প্রকৃত সৎ সাংবাদিক এরা আজকে মান মর্যাদা পান না। ফস্তাই ভাই রে, ফস্তাই ভাই। আর হুন, ইয়াদ রাখিস রে সাংবাদিক, আমি গোলাপুরি বাঁচিয়ে থাকলে এই জিনিস একদিন না একদিন তোরে হইলাম না তোরে। আজকে তোমার এমন একটা জায়গা নিয়ে যাইব, তোমারে একটা সারপ্রাইজ দিতাম। গেলেও দেখতে পারবা তোমার কোন সারপ্রাইজ দিতাম। ও কারণে তোমার আজকে লিয়া বাড়াইলাম, কারণ আজকে আমার কোনো কাজ রাখছি না। আজকে আমার অনেক নিউজ আসলো, আমি রাখছি না, শুধু আজকের দিনটা তোমার লাগি রাখছি। ও কারণে তোমার লিয়ে গেলাম একটা সারপ্রাইজ দেওয়ার লাগে। চলো চলো। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়াই জীবনে শূন্য এ বাগান, আমার শূন্য এ বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়াই জীবনে শূন্য এ বাগান, আমার শূন্য এ বাগান। তুমি ছাড়াই জীবনে শূন্য এ বাগান, আমার শূন্য এ বাগান। আমরা ও জায়গা খানটা লইছি, আর এই জায়গা খানটা তোমার নামে লইছি আমি, বুঝছো নি? ও দেখো কৃষকরে দিয়া ধান চাষ করাইলাম। আমরা যখন ধান হইব তখন আর ভাতের অভাব হইতো না, বুঝছো নি? কিতা কইছি, চিন্তা করিও লইছি। ওই যেহেতু তুমি খুশি হইবাই, ও কারণে আইলাম তোমারে কই দেখাই, একটা সারপ্রাইজ দেই। আচ্ছা, তে আমার নামে কিতা লাগি লইছো? তোমার নামে লইতা। দেখো তুমি আমার একমাত্র বোন, আর তুমি ছাড়া তো আমার কেউ নাই, ও কারণেও তোমার নামে লইছি। একটা কথা কই, সত্যি কথা কইবা? হোসেন, আচ্ছা, এই যে জায়গা লইছো দেখা কইবা না? শোনো, তুমি আমারে অবিশ্বাস করিও না। ও যে জায়গা লইছি আমি আমার কষ্টর টেকাতে লইছি, আমি কোনো টেকা কেউ মারছি না, সৎ পথে উপার্জন করছি। তুমি আসলে আমার মনে হয় সন্দেহ করা। না গো, সন্দেহ করাম না, কারণ তুমি যে সাংবাদিকতা করো কয় টাকাই বা পাও, ওইটার লাগে আর কি মনে করছি যেন কোনো কিছু আবার দেখি পরবর্তীতে যেন আবার তোমার আমার আড়াইতে না হয়। কোনো ঠিক আছে, সাংবাদিকতা করি করি তো যে বেতন তেমনটা পাই তা নাই, তবে এক্সট্রা ইনকাম আছে, যেমন অনলাইন আউটসোর্সিং অনেক কিছু ইনকাম আছে। এই অনলাইন থেকে আমি অনেকভাবে আমি ইনকাম করি, আমি কোনো অসৎ পথে রুজু করি না। তুমি আমার বিশ্বাস করিও না, আমি সৎ পথে রুজু করছি, আর ও টেকা দিই, ও জায়গা খানটা লইছি, একমাত্র তোমার লাগে জায়গা খানটা লইছি। আমার অনেক খুশি লাগে জানো নি যে আমাদের একটা নিজের নামে একটা জায়গা হয়েছে। যাই হোক, তুমি যেহেতু খুশি হইছো আমিও খুশি। আর যেহেতু জায়গা আমরা ধান চাষ করাম, অবশ্যই ধানগুলা খুব শীঘ্রই হয়ে যাব। আমরা বড়
চাউল তুলে নিব আর সুখের দিন আমরা যাইব চলো তোমারে একটা সুখের সংবাদ দেওয়া আছে সুখের সংবাদ এই খারাপ 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 সুখের সংবাদটা কিটা না কখনো কইতাম না আহা কো না আমার শরম করে যাও ইস দেখো স্যার খারাপ না খারাপ এই সোনালি সোনালি খারাপ আচ্ছা খারাপ খুশির সংবাদটা কিটা তুমি তাড়াতাড়ি হো আসলে আমার শুনতে খুব ইচ্ছা করে আমার শরম করে যাও আহা শরম করে কেন তো তুমি আর আমি আর তো কেউ নাই হো না তুমি বাবা হই রে কিতা আমি বাবা হই যাও ও কিতা কইলা এর চাইতে তো আর খুশির কোনো সম্ভব নাই তুমি আমার খুশি করে দিলা আমি আমি আজকে খুব খুশি সোনালি সোনালি আমার গান গাইতে ইচ্ছা করে কিন্তু আজকের খুশিতে গাও না এখানে তোমার না করেননি গাইতাম নি গাও এ আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়াই জীবনে শূন্য এ বাগান আমার শূন্য এ বাগান তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়াই জীবনে শূন্য এ বাগান আমার শূন্য এ বাগান আমি তদন্ত করে দেখছি স্যার হ্যাঁ হ্যাঁ যত শিগগির স্যার তাকে আমি ধরবো ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি ওকে ধরবো সব প্রমাণ আমার হাতে চলে আসছে স্যার হ্যাঁ স্যার আমি সমস্ত প্রমাণাদি পাইছি তা আপনি চিন্তার কোনো কারণ নাই স্যার আমি যত শীঘ্রই পারি তাকে অ্যারেস্ট করবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 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 আমি বললাম তো স্যার কোনো টেনশনের কারণ নাই হ্যাঁ ঠিক আছে স্যার ওকে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ রাখি স্যার আমি পরে কথা বলতেছি ওয়ালাইকুম আসসালাম কিতা খবর চেয়ারম্যান সাহেব ভালো আছেননি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার গাঁর খবর কিতা আপনার গাঁও তো শুনলাম আপনার ইউনিয়নও ভুয়া সাংবাদিকে খুব একটা উৎপাত লাগাইছে তার ব্যাপারে অনেক রিপোর্ট আমার কাছে জি স্যার আপনি ঠিকই শুনছেন এলাকাত ভুয়া সাংবাদিক হলে পড়ি গেছে আমিও কিছু তদন্ত করলাম আপনি সময় মতো এমনি খবর পাইবা জি চেয়ারম্যান সাহেব এই যে উৎপাত আরম্ভ করছে আপনার ভুয়া সাংবাদিক হলাইনতে সৎ মানুষ ভালো মানুষ এরা তো অনেক অশান্তির মাঝে পড়ে যাইব গিয়া অতএব যত তাড়াতাড়ি সম্ভব ইতারে অ্যারেস্ট করতে হইব আপনি আমার তথ্য দৌকা আরও তথ্য দৌকা আমার তথ্য লাগবো আমার অফিস থাকি অফিসিয়ালভাবে অনেক প্রেশার আছে আমি এগুলারে ধরতে হইব অনেক রিপোর্ট যার আমার অফিসে আমার ওসি স্যার তো আমার উপরে ফায়ার আমি যত দ্রুত পারি এগুলারে ধরতে হইব জি স্যার আমার এলাকা তো কিছু ভুয়া সাংবাদিক হল বাড়ি গেছেন খালি বাড়ছেন না মারাত্মক উৎপাতি বাড়া বাড়ছেন আন্তা যে মানুষের নিউজ ফেক নিউজ যেটা মনে ধরো তা নিউজ দিয়া লুটফাট করা আর চিন্তা করে দেখেন চাই যারা অরিজিনাল প্রকৃত সাংবাদিক তারা কই থেকে কই মূল্যায়ন আপনার আমি সে বিশ্বাস করলাম না আমরা তো মনে করলাম এই ধরনের সাংবাদিক মনে এরাও আসলে কিন্তু এরা ফেক নাই এরা সৎ সাংবাদিক বালা সাংবাদিক এরার কোনো দাম মিলেন না এই ধরনের ফেক সাংবাদিকের কারণে যার কারণে কিছু তথ্য আমি সংগ্রহ করছি আরও কিছু আমার কাছে আছে সব কিছু এখানে করিয়া আপনার কাছে পৌঁছাইব এরা অন্ততপক্ষে মারাত্মক ধরনের শাস্তি হওয়া উচিত জিও চেয়ারম্যান সাহেব এই ধরনের বুয়া সাংবাদিকরে যদি আমরা শাস্তির আওতাত না আনি তে সৎ যে সাংবাদিকগুলো আছে এরা কোনো সময় সম্মান পাইতো না জি স্যার আপনি আপনার তদন্ত চালাইয়া যাবা আর আমি তো কইছি আমার কাছে কিছু আছে আর কিছু সংগ্রহ করি তখন সময় মতো আপনারা কইমু আর আপনি অ্যারেস্ট করবা কারণ ইতারে অ্যারেস্ট না করলে বিচার হইতো না আর কিতা কই আপনি বাজারে যাবানি না কিতা না আমি বাজারে যাইতাম না আমি যাইব অন্যদিকে তবে আপনি খুব মনোযোগ দিয়া ওই জিনিসটা দেখো বুঝছেন সমাজ নষ্ট হয়ে যাইব গিয়া আস্তা ইউনিয়ন নষ্ট হয়ে যাইব গিয়া না ঠিক আছে তাহলে আমি এখন যাই কি আমার একটা সালিশ আছে বুঝছেন নি দোয়া করো আমার লাগি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা কইরা এটা আশা কইরা নি জিও স্যার যা কইরাম সত্যি কইরাম আমরা নিজের চোখে দেখছি সব দোষ ও সাংবাদিকর জিও স্যার সব দোষের মূল লেগে সাংবাদিক আপনি যা করার করুক
এ তো প্রকৃত সাংবাদিক নাই, এটা বুয়া সাংবাদিক। আমারও টেকা খাইলিছে মারিয়া। আমি কোকা জানো কাম কাজও করি না, আমি আমার বাবাকে চাইছিলাম আমার বন্ধুর টেকাও মারিয়া খাই দিত। আপনি একটা ব্যবস্থা করুক, এটা ধরুক, গ্রেপ্তার করুক। বুয়া সাংবাদিক। জয় স্যার, আমারও টেকা নিছে। আমরা গাঁর যে দুলাল ভাই আছেন নানি তান্ত্রিকও নিছেন টেকা চাকরি দেওয়ার আশায়। হয় তোমরা যা কইছো ঠিকও কইছো। এই সাংবাদিক সম্বন্ধে আমার কাছে অনেক রিপোর্ট আছে, আমিও তার রিপোর্ট পাইছি। হে অনেক প্রতারণা করছে এলাকার মাঝে। তে চিন্তা করিও না, কালকেও তারে ধরা যাইম। ওই স্যার, কালকেও তাই না ধরি লইবা? খাইল ধরে নিবা, খাইল ধরে। আমরা তো ওখান ধরে লই লই এই না কানে বুয়া সাংবাদিক রে। এই তোমরা চুপ করো, কইলাম না তারে কালকে ধরা যাইম। যে কোনো উপায়ে কালকে আমি গ্রেফতার করবো, তোমরাও তো মাপ পাবো। এই পারভেজ সাহেব বাসায় আছেন? পারভেজ সাহেব, কে কইরা? এই একটু বাইরে আসেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পারভেজ সাহেব? জি স্যার। তো আপনার নামে তো অনেক ইয়ে আছে, অভিযোগ আছে। অভিযোগ আছে আমার নামে? হ্যাঁ, আপনি ওই তো ভুয়া সাংবাদিক। আপনি ভুল সংবাদ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আপনি মানুষের থেকে টাকা আদায় করতেছেন। স্যার দেখো কা, আপনি আইনের লোক, ও কারণে আপনার আমি সম্মান দিলাম। আমি যে ভুয়া সাংবাদিক তার কোনো প্রমাণ আসেনি। আপনি কিতা কইতেছে এটা? আমি কোনো ভুয়া সাংবাদিক না। এই শুনেন, কারো বাসায় পুলিশ প্রমাণ ছাড়া আসে না কখনো। স্যার ঠিক আছে, আমার কাছে অনেক প্রমাণ আছে। স্যার আমি এখনো কইলাম আমি ভুয়া সাংবাদিক নাই। আপনি আমারে আপনি ভুল তথ্য লই আইছেন। আরে কইরা আমি বলে ভুয়া সাংবাদিক। তুমি কিতা কইরা বুয়া সাংবাদিক? আর আমার বাড়ির পুলিশ কিতা লাগে আইছে? আর কইরা যেন খালি বুয়া সাংবাদিক বুয়া সাংবাদিক। হইতা তো খুলিয়া কিতা হইছে? আচ্ছা আমি তো কইরাম আমি ভুয়া সাংবাদিক নাই, কিন্তু স্যার আমার বাড়িতে আইছেন এখানে আমি তো কেন বুঝলাম না? তার কোনো প্রমাণ আসেনি। প্রমাণ দুকা আমি যে ভুয়া সাংবাদিক, আপনি প্রমাণ দুকা। এই তুই এত বেশি কথা বলছ কেন? তোর নামে প্রমাণ ছাড়া কি তোকে আমি ধরতে আসছি? তুই আসলেই একটা ভুয়া সাংবাদিক। তোকে ধরে নিয়ে গেলে সব প্রমাণ বাইর হইবে। স্যার আপনি হয়তো ভুল করি আমরা বাড়িতে আইছেন, তাই নিলে খান মানুষ নাই, তাই না একজন সৎ মানুষ। আসলে স্যার আচ্ছা আমি কইরাম সত্য কথা। সোনালি মানে ইয়ে মানে মানে কিতা হইছে? তুমি খালি মানে মানে করাই কিতা লাগি? সোনালি আসলে আসলে আমি একজন অপরাধী। স্যারে যেখান কইছে আমি আমি অনেক মানুষের ঠগাইছি, অনেক মানুষের ভুল তথ্য দিছি, ভুল নিউজ করছি। আর আজকে তোমার থেকে আমি মিছা মারতাম না। আজকে আমি অপরাধ করছি, এই কারণে স্যার আইসেন আমার বাসা। আসলে আমি অপরাধ করছি সোনালি। তুমি এতদিন জানতাই যে আমি এখন সৎ মানুষ, সৎ আসলাম, কিন্তু সৎ টাকা গেছে না, পেটের দায় আমি সৎ থাকতে দিছে না আমারে। আমি পেট্রোল লাগিয়ে পয়সার লাগিয়ে আমি অসৎ হয়ে গেছি। তুমি একটা ভালো ভাবলাই না দুনিয়াতে আমরা নতুন একজন অতিথি, আরে আইয়া যদি শুনে তোমার এরকম পিতার সন্তান, আমি কিলাম মুখ দেখাই আমার বাচ্চা এই শুনেন, আপনাদের নাটক বন্ধ করেন। এসব নাটক করলে হবে না। অনেক মানুষের সাথে আপনার স্বামী প্রতারণা করছে। আপনি তো ঘরে থাকেন, কিছুই জানেন না। এই চল স্যার এই আয় স্যার সোনালি এই ছেড়ে দেন, আপনি ছাড়েন। স্যার আমার স্বামী ছাড়েন স্যার আমি যাইতাম। স্যার আমারে স্বামী নিতে হবে, আপনি ছেড়ে দেন। ভাবি কি কইছে? ভাবি উঠো উঠো ভাবি। ভাবি কি কইছে? ভাবি 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 কি কইছে? ভাবি উঠো। ভাবি কি কইছে তোমার? স্বামী আমার সব শেষ রে বোন। তোর বাইরে আমি কত সৎ মানুষ মনে করছিলাম, আর তোর ভাই আমার সাথে প্রতারণা করলো, তাই বলে তুমি অসৎ সাংবাদিক ভুয়া সাংবাদিক। ভাবি চিন্তা করিও না, আল্লাহ যা করুন ভালো লাগি করুন, তুমি খালি দোয়া করো। ঠিক আছে বোন, আল্লাহ যা করে ভালো লাগে করে। কি কইছে ভাবি? ও মা
বোন রে আমার মনে বেদনা উঠে গেছে আমার তো হসপিটাল লইয়া যা বোন ও লইয়া দিলাম বুঝলাম বাড়িঘর খালি দরজাও লাগাই কই গেল সোনালি সোনালি এই সোনালি সোনালি কই গেলাই দেখো আমি আইছি সোনালি এই সোনালি শাম্মি এই শাম্মি জি ভাই সাহেব ভাবি ডাকাই ও তোমার বাবি দেখি কই গেলা দরজাও লাগাই কই গেছেন তাই ভাবি তো ভাবি মানে বুঝলাম না শাম্মি তুমি ভাবি মানে বুঝলাম না কি তৈছে সোনালির কি তৈছে খো আমি এতদিন পরে আইলাম এর মধ্যে এই দেখি সোনালি গরু নাই দরজা লাগাই কি তৈছে আপনারা যেদিন পুলিশে ধরিয়ে নিচ্ছে ভাই সাহেব ভাবি ওদিন অসুস্থ হয়ে গেছে ভাবিও মারা গেছে বেঁচেটাও মারা গেছে ও কি তাকো শাম্মি তোমার তোমার ভাবি মারা গেছে বাচ্চাটাও মারা গেছে শাম্মি ও কি তা কইলা শাম্মি শাম্মি সব দোষ আমার সব দোষ আমার আজকে আজকে যদি আমি সৎ পথে রুজি করতাম তাইলে তাইলে আমার বউ বাচ্চা মারা গেল না সামনে সামনে আজকে আজকে আমি অসৎভাবে রুজি করছি অসৎভাবে টেকা রুজি করছি এই কারণে আজকে আমার এই দশা এই কারণে আজকে আমার এই দশা স্বামী আজকে আমার এই কারণে দশা স্বামী